উপস্থিতি আসলে আমরা মানে এই বিজয়ী যে হয় নাই এটা আসলে কথা নয়। আমরা বিজয়ী ছিলাম, আমাদেরকে পরাজিত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এই ষড়যন্ত্র এবং এই ইঞ্জিনিয়ারিং ইনশাল্লাহ আমরা আগামীতে মোকাবিলা করে এই অভিজ্ঞতা ইঞ্জিনিয়ারিং এবং এই যে ষড়যন্ত্রের থেকে আমরা শিক্ষা নিয়ে এটাকে মোকাবিলা করার শক্তি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে অর্জন করে আমরা আগামীতে ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হব। আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের তৌফিক দান করুন। আমরা সবর এবং ধৈর্যের তৌফিক যেন দান করেন, আমরা যাতে মনে কষ্ট না নেই। এই সবর এর ইনশাল্লাহ অনেক ভালো ফল আছে। আমরা হয়তো প্রথম অবস্থায় সরকার গঠন করলে পরে হয়তো আমরা অনেক ধরনের হুঁচেট খাওয়া সম্ভাবনা ছিল, সেখান থেকে আল্লাহ আমাদেরকে হয়তো হেফাজত করেছেন। আমরা এখন প্রধান বিরোধী দল, একটা শক্তিশালী বিরোধী দলের আমরা অবস্থান করছি। এটার থেকে আমরা শিক্ষা নিব এবং দেশ পরিচালনার আরও অভিজ্ঞতা অর্জন করব। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, এই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীতে আমরা যাতে এই ইসলাম ন্যায় ইনসাফের সমাজ এবং রাষ্ট্র কায়েমের জন্য আমরা আরও অধিক শক্তিশালী হব, আরও অধিক মজবুত হব, আমাদেরকে আরও সুসংগঠিত করতে হবে। আপনারা জানেন যে আমাদের প্রতি মানুষের সমর্থনের কোনো অভাব ছিল না। আমরা এই সমর্থনকে কাজে লাগাতে পারিনি আমাদের জনশক্তির অভাবের কারণে, কাঙ্ক্ষিত পরিমাণের জনশক্তি না থাকার কারণে। তাই আমরা আগামীতে এই কাঙ্ক্ষিত পরিমাণ জনশক্তি আমরা জোগাড় করব, আমরা ব্যবস্থা করব, আমরা গঠন করব। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামীতে জাতীয় নির্বাচনগুলা, স্থানীয় নির্বাচনগুলা আমরা করব এবং এই স্থানীয় নির্বাচনের প্রতি ইনশাল্লাহ আপনারা খুব নজর দিবেন, যাতে আমরা স্থানীয় পর্যায়ে আমরা মেম্বার, চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এগুলা যাতে আমরা এইসব নির্বাচনে যারা আমরা বিজয় লাভ করতে পারি। সম্মানিত উপস্থিতি, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্মানিত পতাকা দিদির বক্তব্য শুনছি। ইফতারের সময় সঙ্গী করে সবার হাতে ইফতারি পৌঁছাইবে ইনশাআল্লাহ। আপনারা কেউ কথাবার্তা না বলে আমরা